সুপ্রভাত বন্ধুরা। আজকের দিনটি খুবই সুন্দর। দেখেন, রৌদ্র উঠেছে, মানে রৌদ্রর সাথে মনের একটা সম্পর্ক আছে, আর মেঘের মানে বৃষ্টির সাথেও মনের একটা সম্পর্ক। মানে রৌদ্র উঠলে মনটা একটু ভালো লাগে। এই আর এই যে বললাম, আমি তো প্রায়ই আপনাদেরকে বলি, আমি কখনো মানে আমার একজন ডাক্তার আমি অনেক আগে দেখিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে কখনো মেঘ কখনো খরা। তা আমার বেলাও সেটা, কখনো মেঘ কখনো খরা। দিন গেল ভালো, সম্পূর্ণ ভালো মানুষ, একদম রাত্রে হঠাৎ ঘুমাবো, তখন বমি। যে সারা দিনের মানে খাওয়া দাওয়া তো মনে করেন আমি এক্সট্রা অন্য কিছু খাই না, ভাতটাই খাই। এই দুবেলা ভাত খাই, একবেলা তো টিফিনে করি। এই দুপুরের যা ভাত খেয়েছি সব রাত্রে বমি। বুঝেন আমার অবস্থা, এই ভালো এই খারাপ। যাই হোক, সুপ্রভাত বলে তো আর আমি করে নিলাম। সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। নতুন আরেকটি ব্লগ, নতুন দিনের নতুন প্রত্যাশা নিয়ে শুরু করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটাই আমি আপনাদের কাছে চাচ্ছি, আর কোনো কিছুই নাই। যাক, আপনাদের সাবস্ক্রাইবে আমার জীবনের অনেকটা পথ এগিয়ে যাবে। যতদিন বেঁচে থাকবো, মনে হচ্ছে না বেশি দিন, তারপরেও যতদিন বেঁচে থাকবো। আজকে এখন চা খাওয়া শুরু করলাম। চা খেতে খেতে আমার ব্লগ শুরু হলো, দেখা যাক। এই যে আজকের ব্লগটা যাবে দুদিনের। পিছন পার্টে যেটা ফুগের এটা আজকের দিনের, আর সেটা তো যাবে আমার গতকালকের আর এই যে চা খেতে খেতে আমার তো চিন্তা ভাবনা থাকে যে আজ কী করব, কিন্তু কী করব করে শরীর কিন্তু মানতেছে না। শরীরের কোনো এনার্জি পাচ্ছি না, কারণ এই বমি করার পর কোনো শরীরে থাকে না, তাই আমি কোনো এনার্জি পাচ্ছি না। আর এদিকে ছেলে আমার বমি করার কথা শুনলেই বলবে যে তুমি খাও, কেটি ঔষধটা 3 দিন 2 চামচ করে 3 বেলা করে খাও, আর একটা খাওয়ার জন্য বলে। কিন্তু এগুলা খেয়েই বা কী করব? খেয়েও তো কোনো লাভ নেই। যদি বুঝতাম সুস্থ হয়ে যেতাম তাহলে আমি সব কিছুই খেয়ে নিতাম। একটার পর একটা চলতেই আছে, তার মধ্যেও কাজ করতে হয়, না হলে তো চলে না। এদিকে পুজো চলে আসছে, আমি আসছি এখন ঠাকুরঘরে। আমার গোপাল দয়কে ঘুম থেকে জাগাবো, তারপরে তাদের বাল্যভোগ দিব, ওনাদের ঘরটা ভালোভাবে পরিষ্কার করব, মশারি কাপড় চোপড় সব ধুয়ে নেব। তবে মশারি ধোয়া লাগবে না, ওটা নতুন বানিয়ে এনেছি। আর অন্য কাপড় চোপড় তো সব ধুতে হবে, তো সবগুলা ধুয়ে নেব আমি। এইভাবে আজকে ওনার ঘর পরিষ্কার হবে, আর বাকি আমার রান্নাঘরটাও একটু পরিষ্কার করতে হবে। ওই বসে বসে যেটুকু করা যায়, যতটুকু করা যায়, কারণ আমি দৌড়াদৌড়ি করে কাজ করতে পারবো না আজকে আমার শরীরের ভালো না। এদিকে উপরে যে আমরা ধুনা বাতি দেখাই, এটা লেগে গেছে,
কালো সব দাগ, ওইগুলা একটু হুইল পাউডার দিয়ে ঘষিয়ে তুলে নিলেই হয়ে যাবে। খুব একটা ভারী কাজ আজকে করব না, রান্নাও আমি আজকে করব না। দিদিকে বলছি যে তুমি করে নাও, যে রান্না করার আমি বলে দিয়েছি যে ওইটুকু করে নিও। আর আমাদের বাসায় আসলে শাকসবজিটা খুবই কম চলে, মাছটাই বেশি চলে। আর আমার বর্তমান যে অবস্থা, আমার মাছ খেতে ভালোই লাগে না। আর শাকসবজিটা আমি মানে ভয় পেয়ে খেতে চাই না, না খেলে ভালোই হতো, কারণ আমার তো আইবিএসের প্রবলেম আছে, সে কারণে। আর এদিকে তো ঠাকুরঘরটা ভালোভাবেই মুছে নিচ্ছি, পরে আর কিছু করব না, একদিনেই এটা শেষ করে নেই। এতগুলা ঘর পরিষ্কার রাখা, সবাই বলবে যে ঘর মোছার কাপড় ধোয়ার মানুষ আছে তো কী এমন, কিন্তু ওরা যে কিভাবে করে, সেটা যারা কাজকর্ম করে তাদের মানা খুব কষ্টকর। তারপরেও আমি, কারণ মেনে নিচ্ছি, নিজে যখন সব সময় করতে পারি না, সব সময় করতে পারলে এত টাকা পয়সা খরচ করার কোনো মানেই হয় না। আর এদিকে আসছি আমি, দেখেন রান্নাঘরে এই যে তেলাপোকার আস্তানা হয়ে গেছে এই বাসনগুলার ইয়েতে। ওই দিদিকে বলতেছি যে দেও তুমি নামিয়ে, আর আমি নিচে রাখতেছি, আর উনাকে দিয়েই আমি আজকে এই কাজগুলা করিয়ে নেব, যতটুকু উনি করতে পারেন। উনি অত নিজের কাজ নিজে যেভাবে করবেন পর্দে দিয়ে তো সেরকম হবে না, তারপরেও আমি মেনে নিব, যেহেতু আজকে পারবো না আমি, তাই। আর এগুলো তো পূজাও আসছে, পরিষ্কারেরও দরকার, কারণ প্রতি বছর আমি 2-3 বার এগুলো পরিষ্কার করি, এইবার 1 বছরের মধ্যে আমি ধরিনি, যে কারণে এইগুলার এই অবস্থা হয়েছে। এদিকের কাজ মোটামুটি শেষ করে তারপরে আমি চলে আসছি ঠাকুর ঘরে স্নান করে। এখন ঠাকুর দিয়ে আর কি করব, আজকে রান্না বান্না কিচ্ছু করব না। না করে আমি শুধু, আসলে ভালোই লাগতেছে না। আর এদিকে মেয়েকে বলছি যে ঠাকুরের জন্য শসা, তারপরে আপেল, এগুলা এনে দেওয়ার জন্য, কারণ হলো একাদশী দিন আজকে। আমার ওই দিদি যে দেখলেন, ও একদম নির্জলা একাদশী, একটুকু জল পর্যন্ত খায় না, ওই না খেয়ে উপোস থাকে। তো ওই ঠাকুরকে প্রসাদ দিলে ওইটাই খেয়ে নিবে, তাও আবার সন্ধ্যার পর খাবে। তো আমি দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে ভগবানকে বলি যে জগতে পাঠিয়েছ কত কষ্ট করার জন্য, যা টাকা পয়সা সব কিছুই তো রোগের পিছনে সব কিছুই শেষ করে দিচ্ছি, তারপরেও
যদি শান্তি পেতাম তাহলেও ভালো হতো। এটাই একটা আক্ষেপ। ভাত খেয়ে একটু বিছানায় না শুলে আসলে ভালো লাগে না, মানে বিকেলবেলা আমার একটু ঘুমাতেই লাগে। কি জানি, অতদিন তো এরকম আমার ছিল না। আজ একটা বছর ধরে আমার এই অবস্থা হয়েছে। এই গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এইরকম। জানি না ভগবানে আর কতদিন এরকম আমাকে কষ্ট দেবে। এত কষ্ট আসলে সহ্য হয় না। আমি যদি একটু সুস্থ হই, তারপরেই আমার মনে হয় আমি আসলে বসে থাকতে পারি না। তারপরে আমার মনে হয় যে ওই কাজটা করি, মানে নানান ধরনের কাজ আমার জন্য অপেক্ষা করে আছে। আসলে যারা কাজকর্ম করে সব সময় ব্যস্ত থাকে, তাদের বিছানাতে পড়ে থাকাটা খুবই কষ্টকর। তারপরেও একটু দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার একটু শুতে লাগে। এটা মানে কিছুদিন ধরেই, যে না শুলে পরে আসলে শরীরটা কীরকম করে। তাই ভাত খেয়ে আমি অন্ততপক্ষে 2 ঘন্টা বিছানা শোয়া, বলতে কিন্তু ঘুমানো না, এই বিছানা শোয়া অবস্থায় আমি অনেকের ভিডিও, ব্লগ, ওইগুলো আমি দেখি। যেমন অনেক আমার প্রিয় ব্লগার আছে, যেমন ক্রিয়েশন অফ মৌ, তারপরে এপি ব্লগস, তসলিমা, দেবশ্রী টুকিটাকি, গীতা টুরি বাসা, ওই রকম অনেক ব্লগারদের আমি ব্লগ দেখি। আমাদের এখানের আছে আরও অনেক ব্লগার, তাদেরও ব্লগে এই 2 ঘন্টার মধ্যে আমি একটু ব্লগ টক দেখে নেই। তারপরে কমেন্ট করার থাকলে কমেন্ট করেও নিই। এই শোয়াটা শুতে যদি না পারি, মানে আমার ভালো লাগে না। ঘুম না হলে না হোক, আর মানে বিছানায় গাটা একটু হেলিয়ে নিতে হবে। এই হলো আমার লাইফস্টাইলের মধ্যে আর একটা লাইফস্টাইল আমার। যাই হোক, পরবর্তী ওঠার পরে কি করি না করি, আর আজকে মনে হয় আমার কাজকর্ম তেমন একটা করতে পারবো না, কারণ শরীরটাও ভালো না। আচ্ছা, তারপরে দেখা যাক কী করা যায়। আর এখন আমি বসে বসে কী করব, বসে বসে আমি গোপালের ঘাগরা সেলাই করতেছি। 2টো কিনে এনেছি আর একটা সেলাই করতেছি। একটা না, আরও মানে 2টো কিনে এনেছি আর 2টো সেলাই করব, কারণ সুতির ঘাগরা ছাড়া আমার ভালো লাগে না। আচ্ছা, পুজো বলে কথা, সিনথেটিকের ঘাগরা কিনে এনেছি, কিন্তু সব সময় করতে গেলে সুতিরই পরাতে হয়। তাই আমি সুতির ঘাগরাটাই নিয়ে আসলাম, বানিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে আমার ব্লগ গোপালের ভোগ এই শ্রাবণ মাসেও দেই নাই, ভাদ্র মাসের শেষের দিকে দিয়ে দিলাম। এই গোপাল সোনার জন্য পূজার জামা, এই একটা আর এই একটা, আর আরেকটা আমি বানাচ্ছি, কারণ এইগুলো আসলে সবসময় পরাতে খুব একটা আরাম লাগে না। এই যে সুতোগুলো এই দিকের ছেড়ে ছেড়ে ফেলে দেয়, অবশ্য একটু দিয়ে যদি করা যায় তাহলে হয়তো যাবে না, কিন্তু তারপরেও ওই জন্য সুতির। আজ আশ্বিন মাসের 1 তারিখ, তাই গোপালের ভোগটা দিয়ে দিলাম।
কারণ কখন যে শরীরটা আবার খারাপ হয়ে যায়। আর আমি রান্না করিনি, তাই আমি রান্নাটা করানো দেখাইনি, কারণ আমার যা রান্না করেছে, যা বলতে ওই আমার ভাড়াটিয়া দাদুশির ভূপ ওনারা রান্না করেন, উনি করেছেন, তাই আমি ভোগটা লাগিয়ে নিলাম।